বিমান দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির শোক না মুছতেই আবারও ঘটেছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার প্রাণ হারিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা সহ বিমানের সব যাত্রী। কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিস্তারিত জানবো এইচ.এম. নাহিয়ানের রিপোর্টে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির চলে যাওয়ার ক্ষত না শুকাতেই আবারও বিমান দুর্ঘটনার খবর। এবার বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা। তিনি বিমানে করে রাজধানী লিলংওয়ে থেকে মোজোজো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 11 জুন দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। জানা গেছে, গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়া আরও 9 জন আরোহী ছিলেন। দেশটির গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 10 জুন নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমা সহ 10 জনকে মঙ্গলবার সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, বেসামরিক বিমান চলাচল বিভাগ সহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। সোমবার রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে উত্তরাঞ্চলের জুজু প্রদেশে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। সেনাবাহিনী ধারণা করছিল বিমানটি দেশের উত্তরাঞ্চলের চিকানগাওয়া জঙ্গলে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। 11 জুন এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট চাকভেরা বলেন, মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমি গভীরভাবে দুঃখিত বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই। বিমান দুর্ঘটনার খবর দেশটির প্রেসিডেন্ট ডক্টর লাজারাস ম্যাককার্থি চাকভেরাকে জানানো হয়েছে। তিনি দুর্ঘটনায় নিহত ভাইস প্রেসিডেন্টের পরিবারসহ অন্যান্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনায় 11 জুন থেকে শেষকৃত্যের দিন পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাককার্থি। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ও তার সহযোগীদের মৃত্যুতে দেশজুড়ে শোক ঘোষণা করা হয়েছে। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।